আসসালামু আলাইকুম। আজকে আমরা টিউনিশিয়ান ক্রোশেটের আর একটা পর্ব নিয়ে আসলাম। আমরা এই পর্বে যে স্টিচটা শিখব এটার নাম হচ্ছে টিউনিশিয়ান ফুল স্টিচ। ফুল স্টিচটা আমরা যখন টিউনিশিয়ান সিম্পল স্টিচ করেছিলাম সেটার মতো খুবই সহজ, কিন্তু এটা করার সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু কার্ল করে আসার টেন্ডেন্সিটা বেশি থাকে, এবং এজন্য অবশ্যই আপনারা যেই সাইজের ইয়ার্ন ব্যবহার করবেন তার থেকে কমপক্ষে 2 সাইজ বড় হুক নেবেন। যেমন আপনাদের ইয়ার্নের সাইজ যদি 3 মিলিমিটারের হয় তাহলে আপনাদের হুক অবশ্যই 5 মিলিমিটার হতে হবে। তো আমি আজকে 4.5 মিলিমিটার হুক দিয়ে আপনাদেরকে এই প্যাটার্নটা করে দেখাচ্ছি। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিতে হবে, এরপরে আমি কয়েকটা চেইন করে নেব। আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি 11টা চেইন দিয়ে করে দেখাচ্ছি। এরপরে আমি এই চেইনের পেছনের এই ব্যাক বামগুলো থেকে আমি ইয়ার্ন ওভার করব এবং লুপগুলো তৈরি করে আমি হুকের সাথে জমা করব। তো এভাবে করে ব্যাক বাম দিয়ে আমি ইয়ার্ন ওভার করে নিচ্ছি। টিউনিশিয়ান ক্রোশে করার সময় আমরা এই ফাউন্ডেশন রোটা প্রত্যেকটা প্যাটার্নেই করতে হয়, এবং এই অংশটা একটু ঝামেলা মনে হয়। এই অংশটা করে ফেলার পরে পরবর্তী অংশ কিন্তু একদমই সহজ। তো প্রথম রোটা একটু সময় নিয়ে আপনারা এভাবে ব্যাক বাম দিয়ে প্রত্যেকটা লুপ তুলে নেবেন, এবং আপনারা যখন ফুল স্টিচ করবেন তখন আপনাদেরকে প্রত্যেকটা রোতে অবশ্যই কাউন্ট রাখতে হবে যে আপনাদের হুকের উপরে যেন শুরুতে যে কয়টা লুপ নিয়েছিলেন সে কয়টা লুপ থাকে। তার মানে প্রত্যেকটা রোতে আপনারা আমরা 11টা দিয়ে শুরু করেছিলাম, তো আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা রোতে যেন আমাদের 11টা থাকে। এখন প্রথম একটা চেইন নিয়ে নিচ্ছি, এরপরে দুটো করে এভাবে লুপ ছেড়ে দেব, ইয়ার্ন ওভার, তারপর দুটো করে লুপ, ইয়ার্ন ওভার, দুটো লুপ ছেড়ে দিচ্ছি, ইয়ার্ন ওভার, দুটো লুপ ছেড়ে দিচ্ছি। এভাবে করে আমরা শেষ প্রান্ত পর্যন্ত চলে আসব। টিউনিশিয়ান ক্রোশের প্রত্যেকটা প্যাটার্নই কিন্তু আমাদের শুরুর এই ফাউন্ডেশন রোটা করতে হয়। তো আমরা লাস্ট লুপ দুটো ছেড়ে দিলাম, আমাদের ফাউন্ডেশন রোটা কমপ্লিট। এবারে লক্ষ্য করুন আমরা এবারে পরবর্তী রোতে গিয়ে কিভাবে করব। আরও একটা ব্যাপার, টিউনিশিয়ান ফুল স্টিচ কিন্তু আমাদের 2টা রো রিপিটের একটা প্যাটার্ন, তার মানে 2টা রো রিপিট করলেই প্যাটার্নটা হবে। তো আসুন আমরা দেখে নিই কোথা থেকে শুরু করতে হবে। আমরা যখন কাজ করব তখন আমরা লক্ষ্য করে দেখুন এখানে একটা ফ্রন্ট বার থাকে এবং এর পিছনে এরকম একটা ব্যাক বার থাকে। তো আমরা এই প্যাটার্নের জন্য এই দুটো বার ইউজ করব না, আমরা দুটো স্টিচের মাঝামাঝি এই অংশটাকে আমরা ব্যবহার করব, মানে এখান দিয়ে আমরা ইয়ার্ন ওভার করব। তো ঠিক আছে, আমরা এখন প্রথম শুরু করছি একদম প্রথম ফ্রন্ট বারটাকে বাদ দিয়ে পরবর্তী দুটো স্টিচের মাঝখানে, তার মানে 1 আর 2 এর মাঝখানে এভাবে করে আমরা ইয়ার্ন ওভার করে লুপগুলো টেনে নিচ্ছি। 2টা করে স্টিচের মাঝখানে যে স্পেসটা আছে প্রত্যেকটা স্পেসের ভেতর দিয়ে আমরা এভাবে করে ইয়ার্ন ওভার করে লুপগুলো টেনে নিচ্ছি। আমরা শুরুতেই 1 আর 2 এর মাঝখান থেকে শুরু করেছিলাম, এই জন্য এই শেষের ঘরে এই অংশটাকে বাদ দিব আমরা, এবং লাস্টের এখানে আমরা এই যে 2টা লুপ দেখতে পাচ্ছেন এটা একসাথে নিয়ে আমরা শেষের স্টিচটা এভাবে একটা লুপ টেনে নেব। এতে করে আমাদের কিন্তু 11টা লুপ থাকবে আমাদের হুকের উপরে। এই জিনিসটা অবশ্যই প্রত্যেকবার কাউন্ট করবেন, তা না হলে প্রত্যেকটা রোতে কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তো আমি এখন একটা চেইন নেওয়ার পর ইয়ার্ন ওভার করে করে দুটো করে লুপ ছেড়ে দিচ্ছি, ইয়ার্ন ওভার করে দুটো করে লুপ ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা রোতে আপনারা অবশ্যই লুপটাকে কাউন্ট করবেন, তা না হলে কিন্তু আপনাদের প্যাটার্নটা আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে এবং আপনার
প্রজেক্টের শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দুই সাইড দিয়ে যদি স্ট্রেট রাখতে চান তাহলে অবশ্যই কাউন্ট করতে হবে। আচ্ছা, আমরা এখন সেকেন্ড রো শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে 1 আর 2 এর মাঝখান দিয়ে শুরু করেছিলাম, এখন আমরা 2 আর 3 এর মাঝখান থেকে শুরু করব। এই যে আবারও লুপ টেনে নিচ্ছি। এখনও প্রত্যেকটা স্টিচের মাঝখানের স্পেস থেকে এভাবে করে আমরা ইয়ার্ন ওভার করে নিচ্ছি লুপগুলো টেনে টেনে। প্রথম রোতে 1 আর 2 এর মাঝখান থেকে শুরু করেছিলাম, এই রোতে 2 আর 3 এর মাঝখান থেকে শুরু হবে। এবং এই রোতে কিন্তু আমরা আগের ঘরে যেরকম লাস্টেরটাকে বাদ দিয়েছিলাম, এই রোতে কিন্তু আমাদের লাস্টের ঘরে অবশ্যই লুপ টানতে হবে এবং শেষের দুইটা ঘরকে অবশ্যই আমরা এভাবে করে আরেকটা করে লুপ টেনে নেব। এখন নিশ্চয়ই আপনারা আস্তে আস্তে প্যাটার্নটা বুঝতে পারছেন। এখন একটা চেইন টেনে নিয়ে ইয়ার্ন ওভার করে দুটো করে লুপ ছেড়ে দিয়ে আমি রিটার্ন পাস করে নিচ্ছি। আমাদের এটা ছিল 2 নাম্বার রো। এভাবে দুটো দুটো করে লুপ ছেড়ে আমি আবার আমাদের প্যাটার্নের শুরুতে চলে আসব। দুই নাম্বার রো হয়ে গেল। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুল স্টিচটা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। এখন আমরা আবারও 1 নাম্বার রো করব। 1 আর 2 এর মাঝখানে এভাবে করে লুপ টেনে নিলাম। এভাবে প্রত্যেকটা স্টিচের মাঝখানের গ্যাপ থেকে আমরা এরকম করে লুপ টেনে নেব। এই স্টিচটাতে আমরা যেহেতু প্রত্যেকটা স্টিচের মাঝখানে লুপটা টেনে নিই, সেজন্য একটা ফ্রিকশন হয়, সে কারণেই এই প্যাটার্নটাতে কিন্তু একটু কার্ল করার সম্ভাবনা বেশি থাকে। এজন্যই আপনারা যতটা সম্ভব লুজ করে কাজ করবেন এবং হুকের সাইজটা একটু বড় নেবেন, তা না হলে অবশ্যই কার্ল হয়ে আসবে। তো আমি একটা চেইন 1 টেনে নিলাম। এখন আবারও ইয়ার্ন ওভার করে দুটো করে লুপ ছেড়ে দিয়ে আমি রিটার্ন পাস করছি। এভাবে আমার রো 1 আবারও কমপ্লিট হয়ে যাবে। এই প্যাটার্নটা ইউজ করে আপনারা অনেক প্রজেক্ট করতে পারেন। এটা হচ্ছে টিউনিশিয়ান ফুল স্টিচ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটার পর একটা অল্টার করে এই প্যাটার্নটা আসতেছে। এখন আমরা 2 আর 3 এর মাঝখান থেকে আবারও লুপগুলো টেনে আনছি। আমরা এখন রো 2 করছি। আমরা একেবারে শেষের ঘর পর্যন্ত এভাবে লুপগুলো নিয়ে নেব। তারপরে এই দুটো বারকে একসাথে নিয়ে আমরা ফিনিশিং ঘরটা করে নেব। আপনারা প্রত্যেকটা রোতে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন, শেষের ঘরে যেন আমরা যখন কাজ করি আমাদের দুটো বার একসাথে নিতে হবে। তারপরে চেইন 1, এরপরে ইয়ার্ন ওভার করে দুটো লুপ ছেড়ে দিয়ে আমাদের রিটার্ন পাসটা করে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের টিউনিশিয়ান ফুল স্টিচের প্যাটার্নটা কিভাবে করতে হয়। এটা খুব সহজ একটা প্যাটার্ন। শুধু একটা জিনিসই আপনাদের লক্ষ্য করতে হবে, যাতে প্রত্যেকবার কাজ করার সময় হুকের উপরে সমান সংখ্যক লুপ থাকে। তো দেখেন কি সুন্দর একটা সলিড একটা টেক্সচার তৈরি হয়েছে। পেছনের অংশটা এরকম হবে। এটা বেশ মোটা সলিড একটা প্যাটার্ন তৈরি হয়, যার কারণে এটা দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন। আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আগামী পর্বেও আপনারা আমাদের সাথে থাকবেন প্রতি শুক্রবারে আমাদের টিউনিশিয়ান ক্রোশের এপিসোডগুলো দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।